প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব নতুন প্রকাশিত একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। কোন পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা, বেতন, আবেদন করার নিয়ম, আবেদন শুরুর ও শেষ তারিখ সবকিছু সহজ ভাষায় ধাপে ধাপে জানানো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে টোটাল 9টি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো এখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস বুঝতেই পারছেন, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে 1 নম্বরে রয়েছে ড্রাফটম্যান 2টি, আপনি ডিপ্লোমা পাশ করলেই আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান 1টি, এখানে আপনি স্নাতক অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এবং লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1টি, এখানে আপনি ডিগ্রি অথবা অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, এখানেও আপনি স্নাতক অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ড্রাফটম্যান, এখানে পদের সংখ্যা 11টি, এখানে আপনি উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 5টি, ইন্টার পাশ করলে আবেদন করতে পারবেন। সহকারী টেলিফোন অপারেটর 1টি, এখানে উচ্চ মাধ্যমিক মানে আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক 4টি, জিএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ অফিস সহায়ক, পদের সংখ্যা 5টি, এখানে আপনি এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে শর্ত বলে দেওয়া, শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আবেদন শুরুর তারিখ 15/7/2026 সকাল 10 ঘটিকা হইতে, আবেদন শেষ 6/8/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো এখানে 1 ও 2 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা, সার্ভিস চার্জ 18, মোট 168। 3 থেকে 8 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। এবং 9 নং পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।